হ্যালো বন্ধুরা, আজ আমি পাবদা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে করে দেখাবো। এখানে আমি কয়েকটা পাবদা মাছ নিয়েছি, একটু নুন হলুদ মেখে নেব। এখন শীতকাল, আলু নতুন ফুলকপি উঠেছে, সেই ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল বড়ি দিয়ে খুব সুন্দর লাগে খেতে, সেটাই বানাবো আজ তোমাদের দেখাবো। আমি নুন হলুদ দিয়ে নিলাম, এটা মেখে নেব। এবার মাছটাকে ভেজে নেব। মাছ ভাজার ওই তেলেই বড়িটা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে আমার। এবার এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব, আলু ফুলকপিগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। কপিটাকে একটু লাল করে ভেজে নেব। কপিটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাকে তুলে নেব। ওই তেলেই আমি আলুটাকে ভেজে নেব। এবার আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। নুন দেব, সামান্য নুন দেব। এরপর একে একে সব মশলাগুলো দেব। হলুদ দেব, বেশি মশলা দেব না, হালকা মশলাতেই করব, পাতলা ঝোল করব। ধনের গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি বড়িগুলোকে দিয়ে দেব, কারণ বড়িগুলোকে দিয়ে ঝোলটা দেব। বড়িগুলো একটু সেদ্ধ হতে হবে, নাহলে রস ঢুকবে না, একটু আগে দিতে হবে বড়িগুলো। এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। দিয়ে একটু ফোটাবো, কিছুক্ষণ রান্নাটা করে নেব। এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। এবার ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।
এবার আমার রান্নাটা হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে তোমাদের দেখাবো। রান্নাটা পুরোটা আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।